সাইয়েদনা আবু বকরের জামানায় প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা। 2টি বছর হয়ে গেল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের কাছে দেখা করে বলে, আবু বকর, আপনার জামানায় আমি আর চাকরি করতে চাই না। আপনার জামানায় আমি আর বিচারপতির দায়িত্ব পালন করতে চাই না। আর আপনার শাসন আমলে কোনো বিচারক দরকার নাই। আমাকে ইস্তফা দেন। এই যে রিজাইন লেটার আমি সাইন করে দিচ্ছি, আমাকে অব্যাহতি দেন। আমি আর আপনার জামানায় বিচারকের দায়িত্ব পালন করব না। হযরত আবু বকর ডেকে ডেকে বলেন, আগো ওমর, তুমি যদি বিচারকের দায়িত্ব ছেড়ে দাও, তোমার মতো আর বিচারক আমি আমার শাসন আমলে পাবো না। একটু বলো কোন কারণে তুমি আমার এই মহান পদ থেকে অব্যাহতি নিতে চাও? হযরত ওমর ডেকে ডেকে বলে, আবু বকর, 2টি বছর হয়ে গেল, পাজারো গাড়ি দিয়েছেন, চলেছি, এসি রুম দিয়েছেন, আরাম করেছি, টাইম টু টাইম আমি দায়িত্ব পালন করেছি, কিন্তু 2টা বছরের মধ্যে আমার কার্যালয়ে একটাও বিচার আসে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশে দৈনিক বিচার আসে কয়টা? আপনি অবাক হয়ে যাবেন। এই দেশে স্বাধীনতার পরে আজকে 2026 সন পর্যন্ত কয়েক মিলিয়ন মামলা পেন্ডিং এ আছে, মানে ঝোলানো আছে, এটার কোনো রায় হয় নাই। এক ঘটনা শুনলাম, বৃদ্ধ এক মানুষ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছে। তো জজ সাহেব বলতেছে যে আপনার যে অভিযোগ, আপনার চেহারা দেখে মনে হয় না আপনার যে অভিযোগটা হচ্ছে ইফটিজিং এর অভিযোগ, কিন্তু লোকটার দাড়ি পাকা, এরকম মুরব্বি। তো জজ সাহেব বলতেছে, এই বয়সে আপনার ইফটিজিং করা লাগে? তো মুরব্বি বলতেছে, জজ সাহেব, আসলে ইফটিজিংটা করছিলাম যৌবন বয়সে। আজকে আমার বয়স প্রায় 65 হয়ে গেছে, ওই মামলার খালাস শুনানি এখনো শেষ হয় নাই। এটা হচ্ছে আমার দেশ। আর হযরতে আবু বকরের জামানায় 2 বছর ওমর প্রধান বিচারকের দায়িত্বে, কিন্তু একটাও বিচার আসে নাই। হরিণ আর ভাগ, সিংহ এক গাটে পানি খেয়েছে সেই আবু বকর এবং ওমরের জামানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি বলেন, ইসলাম সে তো পরশ মানিক, তারিকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো জানা, তাদেরই তো মোরা বুঝি। হযরতে আবু বকর ডেকে বলে, ও ভাই ওমর, তুমি আমার শাসন আমলের মধ্যে আছো, তুমি কি বলতে পারবা কোন কারণে তোমার কার্যালয়ে কোনো বিচার আসে না? হযরত ওমর বললেন, সাইয়েদনা আবু বকর শুনেন, আমি খুব চিন্তা এবং ভাবনা করে দেখলাম আপনার শাসন আমলে বিচার না আসার পিছনে 6টি কারণ রয়েছে। কয়টি? 6টি। এই 6টি কারণ যদি আমরা আমাদের জমিনে, আমাদের সমাজে কায়েম করতে পারি, তাহলে আবু বকরের জামানার মতো আমার দেশের পুলিশেরা বুড়ি বড় হবে, সারাদিন অফিস করবে, কিন্তু একটাও মামলা হামলা আসবে না। জজ বসে থাকবে, বিচারপতি বসে থাকবে, সুপ্রিম কোর্ট খালি হয়ে যাবে। এই দেশের মানুষ আর বিচার দেবে না যদি মাত্র কেবল মাত্র 6টি কাজ আমরা করতে পারি। কয়টি কাজ? 1 নাম্বার, হযরত ওমর বলেন, আগো আমিরুল মুমিনিন, আপনার জামানায় কোনো বিচার না আসার পিছনে কারণ হচ্ছে আপনার শাসন আমল চলে দীনুন নাসিহা, ইসলামের বিধান অনুসারে আপনার শাসন আমল পরিচালিত হয়। ইসলাম যেই ভূখণ্ডে আছে, ইসলামের শাসন অনুযায়ী যেই ভূখণ্ড পরিচালিত হয়, সেই ভূখণ্ডে কোনো বিচার আসে না, ওই ভূখণ্ডে কোনো হামলা হয় না, মামলা হয় না। যেই পরিবার ইসলাম অনুযায়ী চলে,
সেই পরিবারের মধ্যে প্রতিদিন ঝগড়া ফাসাদ হয় না, বউ শাশুড়ির যুদ্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের মধ্যে ইসলাম দিয়ে সমাজটা পরিচালিত হয়, সেই সমাজে জানা, ব্যভিচার, খুন খারাপি, রাহাজানি, চুগলখড়ি, বাটপারি এগুলো হয় না। কিন্তু যেই সমাজে ইসলাম নাই, আছে পাশ্চাত্যের কালচার, এগুলো যখন আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে ঢুকে গেছে, তখনই আমাদের হামলা, মামলা, ইফটিজিং আর মাদক থেকে আমরা বের হতে পারি না। আমার ভাইয়েরা, 2 নাম্বার হচ্ছে হযরত ওমর বলেন, আপনার শাসনামলে কোনো বিচার না আসার পিছনে কারণ হচ্ছে আপনার শাসন ব্যবস্থা চলে আল্লাহর কোরআন দিয়ে। বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যে শাসন আমল চলে, যে রাষ্ট্র পরিচালিত হয়, সেখানে তো মামলা হয় না, হামলা হয় না, ইফটিজিং হয় না। কারণ মানুষ জানে আল্লাহর কোরআনের বিধান কত অত্যন্ত কঠিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওমরের কলিজার টুকরা সন্তান একদিন ভুলবশত মদ পান করে ফেলেছেন। হযরত ওমর যখন টের পেলেন তার কলিজার টুকরা সন্তান মদ পান করেছে, সাথে সাথে তার বিবির কাছে গিয়ে বলে, তোমার সন্তান মদ পান করেছে, পরের দিন সকালবেলা তোমার সন্তানের কিসাস নেওয়া হবে, বিচার করা হবে। তোমার সন্তানকে নিয়ে তুমি মসজিদে নববীর বারান্দায় চলে আসবা। হযরত ওমর জুমার নামাজের পরে এলান করে দিলেন, আজকে একটি মদ্যপানকারীর বিচার করা হবে, সুতরাং সমস্ত মুসল্লিয়ানে কেরাম উপস্থিত থাকবেন মসজিদের সামনে। মুসল্লিরা আশ্চর্য হয়ে গেল, ওমরের জামানায় কে মদ পান করেছে আর ওমরের কাছে ধরা পড়ে গেছে। কারণ ওমর তো এমন এক ওমর ছিলেন যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পেতেন। বলুন সুবহানাল্লাহ। ওই ওমরের কাছে কে জানি ধরা পড়েছে মদ পান করার পরে। সমস্ত সাহাবীরা অপেক্ষায় আছে কার বিচার জানি আজকে হয়। কিছুক্ষণ পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর বারান্দা থেকে বের হলেন, তখন বিচারের কাঠগড়ায় যাকে দাঁড় করানো হয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন সাইয়েদনা ওমরের কলিজার টুকরা সন্তান। সবাই অবাক হয়ে গেল, আহারে বাদশার ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে মদ পান করেছে, আজকে কি জানি বিচার হয়, নাকি বিচারটা শিথিল হয়ে যায় সন্তানের জন্য। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডেকে ডেকে বলে, জল্লাদ আর দেরি করবা না, আমার কলিজার টুকরা সন্তান মদ পান করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী 80টি বেত্রাঘাত তার শরীরের মধ্যে করো। জল্লাদ যখন বিসমিল্লাহ বলে এক এক করে বেত্রাঘাত শুরু করলেন, সাইয়েদনা ওমর ডেকে ডেকে বলে, জল্লাদ বাদশার ছেলে, জন্য মনে হয় তুমি মায়া করতেছো, তোমার চাকরি কিন্তু চলে যাবে। জল্লাদ তার শক্তি, সর্বস্ব শক্তি দিয়ে যখন ওমরের কলিজার টুকরা সন্তানের উপরে বেত্রাঘাত করতেছে, ওমর এক পর্যায়ে বলতেছে, বেত্রাঘাত কিন্তু হচ্ছে না, আমার কাছে চাবুক দাও, আমি নিজেই আমার সন্তানের কিসাসটা নিতে চাই। আমার ভাইরা, হযরত ওমর যখন এক এক করে কিসাস নিচ্ছেন, যখন 70টি বেত্রাঘাত হয়ে গেল, তার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তার বিবিটা এসে স্বামীর পায়ে ধরে বলে, সাইয়েদনা ওমর, ও আমার স্বামী, প্রাণের স্বামী, সন্তানকে আর মারবেন না, সন্তান তো জীবনের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে। হযরত ওমর বলেন, কোন অবস্থাতে আমার কাছ থেকে আর 10টি বেত্রাঘাত থেকে তোমার সন্তান বাঁচতে পারবে না। ওই সন্তানকে কবরস্থ করানো হয়েছে। সাইয়েদনা ওমর সেই কবরের উপরে আবার 10টি বেত্রাঘাত করে আল্লাহর কোরআনের বিধানকে পূর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেই দেশের রাষ্ট্রপতি
তার কলিজার টুকরা সন্তানের উপরে কিসাস দিতে পারে, ন্যায় বিচার করতে পারে, সেই দেশে তো আমার ভাইয়েরা ন্যায় বিচারের অভাব নাই, সেই দেশে তো আমার ভাইয়েরা অবিচার বলতে কিচ্ছু নাই। অথচ আমার দলের কর্মী যদি অন্যায় করে, ওই কর্মীকে বড় জোর শাস্তি না দিয়ে আমি বহিষ্কার করি, তারপর আমি ন্যায় বিচার করতে পারি না। ঠিক কিনা? নিজের দলের কর্মীরা অন্যায় করলে কোনো বিচার নাই, আর অন্য দলের কর্মীরা অন্যায় করলে তার বিচার নেওয়া হয়। এটার নাম ন্যায় বিচার নয়। ন্যায় বিচার হচ্ছে কলিজার টুকরা সন্তান, নিজের বিবি, নিজের বাবাও যদি অন্যায় করে, তাকেও ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে। এটাই হলো ন্যায় বিচার। আর এটা যতদিন বাংলার জমিনে কায়েম না হবে, বাংলা থেকে অন্যায়, অত্যাচার, অবিচার দূর হবে না। তাই সাইয়েদনা ওমর বলেন, আবু বকর, আপনার জামানায় বিচার কেন আসে না জানেন? কারণ আপনার জামানা, আপনার শাসনামল চলে আপনার মন গড়া মতবাদ দিয়ে নয়, আপনার শাসনামল চলে আল্লাহর কোরআন দিয়ে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ হলো, আমিরুল মুমিনিন, আপনার জামানার মধ্যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ আপনার জামানায় আছে। এই জন্য আপনার জামানার মধ্যে কোনো বিচার আসে না। আল আমরু বিল মারুফ হচ্ছে সৎ কাজের আদেশ, ওয়ান নাহি আনিল মুনকার হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ। আপনি ঘর থেকে বের হয়েছেন, আসরের নামাজে যাবেন, আপনার বাড়ির সামনে দেখলেন একটা ছেলে বসে বসে বিড়ি খাচ্ছে। কি খাচ্ছে? যেমন ভাবে মনে হয় যে বিড়ি চিনেন না। আর এরকম বিড়ি করতে আমাদের দেশে নাই, আছে? আমার ভাইয়েরা, আপনি লক্ষ্য করে দেখলেন একটা ছেলে বিড়ি খাচ্ছে, আপনি কিচ্ছু না বলে আপনি মসজিদে চলে গেলেন, নামাজ পড়লেন। পরের দিন আবার আসরের পরে দেখলেন এখন এক ছেলে নাই, 2 ছেলে বসে একসাথে বিড়ি খাচ্ছে। আপনি কিচ্ছু বললেন না, আপনি মনে মনে ভাবলেন তার বাবার টাকায় বিড়ি খায়, আমার কি? এরকম আছে না? তার বাবার টাকা খায়, আমার কি? আপনি চলে গেলেন মসজিদে। তৃতীয় দিন আসরের পরে দেখলেন 2 ছেলে না, এবার 5 ছেলে বসে সিগারেট খায়। আপনি চিন্তা করলেন আমার কি? আপনি মসজিদে চলে গেলেন। আসলে কিন্তু আপনার বাড়ির সামনে। চতুর্থ দিন আপনি লক্ষ্য করে দেখলেন এখন আর 5 ছেলে নাই, 10 ছেলে বসে আছে, হাতের মধ্যে এইভাবে কি যেন ডলতেছে। এটা চিনেননি? এই ডলতেছে আর মুখের মধ্যে সিগারেট। আর মেয়েরা, মহিলারা যখন রাস্তা দিয়ে যায় তখন ইফটিজিং করে। ইফটিজিং বুঝেন তো? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, বললাম বাবারা ইফটিজিং বুঝেননি? হুজুর আপনারা আধুনিক কালের হুজুর, আমরা কি আর এত সাহাবীদের নাম মুখস্থ রাখতে পারি? উনি মনে করছে ইফটিজিং মানে সাহাবীদের নাম। আমার ভাইয়েরা, আপনি কিচ্ছু বললেন না। চতুর্থ দিন পরে আপনি তাকিয়ে দেখলেন আপনার বাড়ির সামনে একটা গাজার আসর বসে গেছে। আপনার নীরবতায় 1 জন থেকে 10 জন অপরাধী হয়েছে। আপনার নীরবতায় সিগারেট থেকে গাজায় গিয়েছে। আপনার নীরবতায় গাজা তাদের উপরে উঠেছে এবং তারা ইফটিজিং করতে শিখেছে। কিন্তু আপনি যদি প্রথম দিন বের হয়ে বলতেন, এই বেটা তোর বাড়ি কোথায়, আমার বাড়ির সামনে বসে সিগারেট খাস, সময় তাড়াতাড়ি চলে যা, দেখতেন আপনার একদিনের প্রতিবাদে এখানে একটা গাজার আসর বসতে পারত না। কথা কোন ঠিক কিনা? আপনার একটা নীরবতায় সমাজের মধ্যে অন্যায়, অত্যাচার মাথা চারা দিয়ে ওঠে। আমাদের একটা নীরবতায় একটা স্বৈরাচার যেভাবে গঠন হয়েছিল, আবারও যদি আমরা নীরবতা পালন করি, এর চাইতে বড় স্বৈরাচার হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং আমার ভাইয়েরা, আমার আপনার নীরবতায় সমাজের মধ্যে অন্যায়, অত্যাচার, অবিচার মাথা চারা দিয়ে ওঠে। কিন্তু আমি আপনি যদি অন্যায়ের, অত্যাচারের প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করি, তাহলে অন্যায়, অপরাধগুলো সমাজ থেকে দূর হয়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখলেন মসজিদ রাস্তার পাশে, সেই মসজিদের দেওয়ালে একজন অর্ধ উলঙ্গ সিনেমার পোস্টার লাগাচ্ছে। আপনি মনে মনে চিন্তা করলেন, আমি থাকি বাড়া, এখন যদি প্রতিবাদ করি কি না কি জানি করে, তো আপনি প্রতিবাদ না করে চলে গেলেন। আপনি বোবা শয়তান। আপনি সেখানে যদি হাত দিয়ে প্রতিবাদ করতে পারেন, হাত দিয়ে প্রতিবাদ করবেন, হাত দিয়ে পারেন নাই মুখ দিয়ে প্রতিবাদ করবেন।
আপনাকে প্রতিবাদ করতেই হবে। আপনি যদি আজকে প্রতিবাদ না করেন, আপনার নীরবতার কারণে সমাজের মধ্যে অন্যায়, অত্যাচার, অবিচার বেড়ে যাবে। এক সময় গোটা সমাজ, গোটা দেশ অন্যায়, অত্যাচার, অবিচারে ভরপুর হয়ে যাবে, যার বাস্তব প্রমাণ আজকের বাংলাদেশ। আমার ভাইরা, এমন কোন দিন নাই যেই দিনে আমরা কোনো খুনের সংবাদ পাই না। এমন কোনো দিন নাই যেই দিনে আমরা কোনো রাহাজানির সংবাদ পাই না, দর্শনের সংবাদ পাই না। মেয়েদের নিরাপত্তা নাই, মানুষের জীবনে নিরাপত্তা নাই। কুকুর মারলে বিচার হয়, কিন্তু মানুষ মারলে আজকে আমার দেশে বিচার হয় না, ঠিক কিনা? আজকে হাদি মারা গেছে, কতদিন হয়ে গেছে, আমার দেশে বিচার হয় নাই। তার কারণ হচ্ছে বিচার করবে যারা, তারাই তো আজকে অপরাধীর মধ্যে আছে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, ওই আবু বকরের জামানাতে বিচার না আসার পিছনে 3 নাম্বার কারণ হচ্ছে, হযরত ওমর বলেন, আবু বকর, আপনার জামানায় তো সৎ কাজের আদেশ আছে আর অসৎ কাজের নিষেধ আছে, সুতরাং আপনার জামানায় তো বিচার আসতে পারে না। আমাদের জামানায় যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে আমাদের থেকেও বিচার দূর হয়ে যাবে, অন্যায়, অত্যাচার দূর হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আপনার জামানায় বিচার না আসার পিছনে 4 নাম্বার কারণ হলো, আপনার জামানায় নিষিদ্ধ কাজ কোনগুলো, কোন জায়গায় যাওয়া নিষিদ্ধ, কোন পর্যন্ত নিষিদ্ধ সীমানা আপনার প্রতিটা কর্মী, আপনার প্রতিটা প্রজা জানে, যার কারণে আপনার জামানায় কোনো বিচার আসে না। শাস্তির বিধান কি? চুরি করলে চুরির বিধান কি? জানা করলে জানার বিধান কি? মানুষের সম্পত্তি অন্যায় ভাবে কেড়ে নিলে তার বিধান কি? আপনার প্রতিটা প্রজারা জানে, যার কারণে আপনার শাসন ব্যবস্থার মধ্যে কোনো বিচার আসে না। কিন্তু আমার দেশের মানুষ বিচার সম্পর্কে এতই অজ্ঞ না হয়ে কি হবে? কারণ বিচার দিলে তার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, সে জানে বিচার যতই দেও না কেন, বিচারের রায় কিন্তু আমার পক্ষে আসবে। এই রকম হওয়ার কারণে আমাদের সমাজে আজকে অন্যায়, অত্যাচার, অবিচার বেড়ে গেছে। হযরত ওমর বলেন, আমিরুল মুমিনিন, 5 নাম্বার যেই কারণ, আপনার এই শাসন আমলের মধ্যে প্রতিটি মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ মানুষকে সেবা করার জন্য হাজারো মানুষ দাঁড়িয়ে যায়। একটা রোগীকে সেবা করার জন্য হাজারো মানুষ দাঁড়িয়ে যায় তাকে সেবা করতে। কিন্তু আমার দেশে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকে, তাকে হসপিটালে নেওয়ার মতো লোক পাওয়া যায় না। এজন্য আমার ভাইয়েরা, আমাদের সমাজ থেকে আজকে অবিচার, হামলা, মামলা আজকে কমতেছে না। অথচ রোগীর সেবা করা কতটা গুরুত্বপূর্ণ। কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা বলবেন, ও মানুষ, আমি অসুস্থ হয়েছিলাম, আমার সেবা কেন করো নাই? তো বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি আবার কবে অসুস্থ হয়েছেন? আপনার সেবা করতাম। রব্বুল আলামিন কি বলবেন? তোমার বাড়ির পাশে তোমার এক চাচি অসুস্থ হয়েছিল, অল্প কিছু টাকার জন্য অপারেশন করতে পারে নাই। তোমার বোন অসুস্থ ছিল, তোমার ভাই অসুস্থ ছিল, তোমার বাবা অসুস্থ ছিল, অল্প টাকার জন্য চিকিৎসা নিতে পারে নাই। ওই মানুষটাকে যদি তুমি সেবা করতে পারতারে, ওই মানুষকে সেবা করা হতো না, ওইটাই আমি আল্লাহকে সেবা করা হতো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন মানুষ যদি কোন মানুষের সেবা করে, অসুস্থ মানুষকে সেবা করে, সকালবেলা যদি সেবা করে, সারা দিন রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যার সময় কোন অসুস্থ মানুষকে যদি কেউ সেবা করে, 70,000 ফেরেশতারা তার জন্য সারা দিন দোয়া করতে থাকে। আমার ভাইরা, 6 নাম্বার লাস্ট যেটা হযরত ওমর বলছিলেন আবু বকরকে, তা আপনার জামানায় বিচার না আসার পিছনে 6 নাম্বার কারণ হচ্ছে, এই জাতির কেউ যখন অসহায় হয়ে যায়, সেই মানুষটাকে সাহায্য করার জন্য শত শত হাজারো হাজারো মানুষ দাঁড়িয়ে যায়। এই জন্য আপনার জামানায় কোনো বিচার আসে না। আমার ভাইয়েরা,
আজকে আমার বাড়ির নিকট আত্মীয়, আমার ছোট ভাই, আমার ছোট বোন অসহায়, তাদেরকে আমরা দেখি না। নিজের বাবা অসুস্থ, অসহায়, তাকে পর্যন্ত এমন কোলাঙ্গার সন্তান আছে যে দৈনিক 100 টাকার ওষুধ লাগে, এইটাও কিনে দেয় না। আজকে অসহায়কে সহায়তা না করার কারণে আজকে আমাদের সমাজ অনেক পিছিয়ে গেছে। আমরা আজকে এমন একটা অসভ্য সমাজের মধ্যে আছি, যে সমাজে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু অশান্তি, অরাজকতা, রাহাজানি, চুগলখড়ি, বাটপারি, খাদ্যে ভেজাল, ওজনে কম, পরশ্রী কাতরতা, হিংসা, বিদ্বেষ, এই সবগুলো একটি মাত্র কিতাব দমন করতে পারে। সেই কিতাবের কি নাম? কিন্তু সেই কিতাবকে যখন আমরা সুযোগ করে দিব, সেই কোরআন আমাদেরকে যখন ডমিনেট করবে, শাসন করবে, তখনই সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনাগুলো বোঝার তৌফিক দান করুন। বলুন।